लोग कोणता असे কিরে জামাই পালানোর পর কোনে নিয়ে আসবি নাকি? আরে কি যে বলো মাইনুল ভাই, কিছুই বুঝতে পারিনি। আবার কি বলবো মানে? এখনো বক্স তুলতে পারিস নি? খাবোই বা কখন, বাড়ি যাবোই বা কখন? সব হয়ে যাবে, লোকেশন বেশি দূরে নাকি? ওয়াই করে থাক। হ্যাঁ, ফিক্স করতে হবে না তোদেরকে? মাইনুল ভাই আজকে কিন্তু আমার সঙ্গে নাচতে হবে। সে আবার বলতে মাইনুল ভাই অবশ্যই নাচবে। হ্যাঁ, সে পরে দেখা যাবে, তাড়াতাড়ি মাল তুল তো। মাইনুল ভাই আজকে হবে নাকি? বউয়ের হাতে মার খেয়েছিস? না। যেদিনকে খাবি সেদিনকে বুঝতে পারবি থার্ড ডিগ্রি কেমন তা। একজনের কাছ থেকে যেন ছাই পাশ কিচ্ছু না পায়। ঠিক আছে। মাইনুল ভাই, মাইনুল ভাই, ও মাইনুল ভাই। কিরে মাইনুল ভাই, কি হলো? এভাবে হাঁপাচ্ছিস কেন? আরে গ্রামে কি হয়েছে জানো? গ্রামে কেউ মারা গেছে নাকি? মরা বয়সে আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এসছে। কি বলছিস তুই? ঠিক করে আমাকে বলতো। গ্রামের বুড়ো মানুষগুলো সব পিকনিক করছে। হ্যাঁ, ওরা ফিট করছে, তো আমাদের কি ব্যাপার? আমরা যেখানে পিকনিক করব ওখানে ওরা মালপত্র নামে ওখানে পিকনিক করছে। বলিস কি? এই তাড়াতাড়ি মালগুলো তুলতো, ওদের আগে আমাদেরকে পৌঁছাতে হবে। তাড়াতাড়ি চলো, না জায়গা দখল করে নেবে। আমার দিন কাটে না, ভাল লাগে না বাড়িতে, পক্কা পকেট মন তো রকেট আয়না আমার গাড়িতে, অ্যাঞ্জেল কুইন ফটো। এই তুই থাম তো, তুই থাম। কি ব্যাপার চাচা? খুব রং লেগেছে মনে হচ্ছে। এই বয়সে হাত পা ভাঙা লেগে তো জুড়া লাগবে না? এই ছোড়া শুন, আমরা ছোট থেকে পিকনিক করে আসছি বুঝলি, আর আমাদেরকে অহংকার করছিস বুড়িয়া বুড়িয়া। চল, কার কত জোরে বক্স বাজছে তাও তোকে মাপটি কাঁপাবো না। আমরা কাঁপিয়ে দিব। দেখা যাবে, দেখা যাবে। পাগলি করে বড্ড জ্বালাতন আমার মন, আরে পাগলি করে বড্ড জ্বালাতন। এই তাড়াতাড়ি টান করো। টানছি তো। ভালো করে টান করে বাঁধো। আর একটু টান করো। হ্যাঁ, ওদের আগে আমাদের গান চালু করে দিতে হবে। এটা নিয়ে যাও ওখানে। এই কাজটা তাড়াতাড়ি কর। সেরাজুল কই? আসছে তো। আরে গানটাকে চালু করতে হবে না? আচ্ছা ঠিক আছে, ডাকছি। তাড়াতাড়ি বাঁধো বাঁধো। ভাই দেখেন, মাইনুলরা আমাদের দিকে আসছে। হ্যাঁ, ওই দেখেন। এই মাইনুল, তোদের জায়গা দখল করে নিয়েছি, আজ তোদের পিকনিক করা হবে না। তোরা আজকে ঘুরে বাড়ি যা, আগামী কাল এসে পিকনিক করিস। হ্যাঁ একদম ঠিক বলেছো। রাস্তায় ওরা আমাদেরকে খুব অহংকার করছিল, এবার বুঝ ঠেলা। তাহলে কি ভাই আজকে আমরা পিকনিক করব না? ওরাই তো আমাদের জায়গা দখল করে নিয়েছে। করবো না মানে? অবশ্যই করব। এক কাজ কর, ওইখানে বক্সগুলো লাগা। হ্যাঁ, আর ওদের মুখ করে সব বক্সগুলো দিবি। সবগুলাই দেবো? ওদের তো অনেক বক্স, আমাদের তো দুটো বক্স। এক কাজ কর, একটা বক্স তোর বাড়ির দিকে দিয়ে দিস, তোর বাপ একা একা গান শুনবে। আমার বাপ সকল সময় একটা কথা বলতো, সবকিছুর একটা বয়স আছে, না হলে লোকে ভালো বলবে না। ওদের আজ বোঝাতে হবে যে সব বয়সে সবকিছু করা সম্ভব না। ঠিক বুঝেছো ভাই, আজ ওদের একদিন আমাদের একদিন। তখন থেকে ডায়লগ মেরে চলে যাচ্ছিস, তোকে কি আমি ডায়লগ বলতে বলেছি? না ভাই, তুমি ডায়লগ দিলা, আমি ভাবলাম আমি একটা দিদি। চুপ! কি দাঁড়িয়ে আছিস? তাড়াতাড়ি মালগুলো নামা। এই চল সবাই। আসান ভাই, ওই চ্যাংড়া ছোড়ারা এই জায়গাটা দখল করতে পারেনি বলে ওদের মুখ শুকিয়ে জোড়মোড় হয়ে গেছে। আরে তার বলতে যাই বলো ভাই, এখনকার ছেলে পেলে লজ্জা বলতে কিচ্ছু নাই। থাকলে কি আর বাপদাদার সামনে এভাবে লাচালাচি করতে পারে? সেই শিক্ষা তো বাড়ি থেকে পাইনি।
আমাদের যখন অল্প বয়স ছিল তখন আমরা বয়স্ক লোক দেখলে মাথা নিচু করে সম্মানের সহিত যেতাম। ঠিক বলেছ ইউসুফ ভাই, এখনকার ছেলে পেলেদেরকে সম্মান দিতে গেলে সম্মান দিতে জানে না। ওই লম্বা বুতো ছেলেটা সাজ্জাদের ছেলে না? হ্যাঁ, ওটা সাজ্জাদেরই ছেলে। সাজ্জাদের ছেলের চরিত্র এমন কেন আমি তাই ভাবছি। বাপের কথাই শোনে না। তা একদম ঠিক বলেছ, এখনকার ছেলেরা দেখতেই পাচ্ছ। ও গিয়া তোর পাচারে পাচারে পাচারে। আরে ছি ছি ছি, কি বাজে বাজে গান বাজাচ্ছে রে, এই কি শোনা যায়? এই চল তো দেখে আসি। হ্যাঁ চলো। এই ওঠো ওঠো, চলো। ওই গান বন্ধ কর, কি খারাপ খারাপ গান বাজাচ্ছি। এই গানটা বন্ধ করতো। কি ব্যাপার চাচা, এত রেগে কেন? রান্না হয়ে গেছে, খেতে ডাকছেন নাকি? হাসান ভাই, দেখছো ছেলে পেলের কথা কিরকম ছিল? এই তুই সাজ্জাদের ছেলে না? হ্যাঁ, কেন বাড়িতে বলবেন নাকি? আরে তোর বাড়িতে বলে কি করব? তুই কিরকম ছেলে আমার বোঝা হয়ে গেছে। কি বুঝতে পেরেছেন শুনি? আরে বাড়ি থেকে সে শিক্ষা পেয়েছে নাকি, তাই বুঝবে। এই চাচা, মুখ সামলে কথা বলো। তোমরা কোন ধরনের শিক্ষা পেয়েছো সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। দুদিন পর টপকে যাবা, আর এই বয়সে বাচ্চাদের সামনে নাচানাচি করতে তোমাদের লজ্জা লাগছে না? বড় বড় লেকচার মারছিস। আচ্ছা তুই জামানোর ছেলে তো। এই দাদু, মুখ সামলে কথা বলবা, বুঝে দিলাম, নাহলে কানের গুলো স্পিকার বাজিয়ে দেবো, আরে বুঝতে এদিকে পারলে? আয়, ও কানে এমনিতেই তালা লেগে আছে। শুনুন, এইসব বকাটি ছেলেদের সঙ্গে আমাদের বিবাদ করে লাভ নেই। আমাদের অনেক কাজ বাকি আছে, করতে হবে, চলুন। হ্যাঁ সবাই চল। দেখ মালগুলো কিভাবে নাচানাচি করছে। নিজেরই ভুলেতে চোখেরই জলেতে ভাসালাম বাবার বাহ! মাকে। খুব জ্ঞান দিয়ে গেল না? যা করছে করতে দাও না, কাল দেখবা সব কটা হসপিটালে ভর্তি থাকবে। মালগুলো বাপের নাম জিজ্ঞাসা করতে এসেছিল, ভাবছিল যে ভয় করে যাবো, বুঝলে? এই বুড়ো বয়সে এদের এইটাই সমস্যা, একটু কিছু হলেই এই বাপের নাম কি রে, মনে হয় যে আমরা ভয় করবো। আরে ওরা ইয়াং ছিল না, ওরা যুবক ছিল না, আমাদের বয়সে করেনি বলতো? কিন্তু ভাই যাই বলো, মালগুলো কিন্তু আজকে সাইজটা হয়ে গেছে। দেখ, ওদের সাহায্য করার আমার কোনো ইচ্ছা নাই। আমরা ওদেরকে সম্মান করি, কিন্তু ওরা সম্মান লিয়া জানে না। করলো না ক্ষমা কেন বাবা মাকে কাঁদা। এই খুব নাচা হলো, এবার সবাই খেতে চলে এসো, তাড়াতাড়ি এসো। আরে কি বলছিস শুনিস নি? ওই খেজুর গাছটা নাকি ওদের ছোটবেলা থেকেই আছে, আরো তো খেজুর গাছ আশপাশে আছে, ওই গাছটা ওরা ছোট থেকেই মানুষ করেছে, তাই ওইখানে করবে। আরে গাছের রেশম কাঠগুলো সব ওদের কাছে আছে, জানিস না? করিম ভাই রান্নার আজ খুব ভালো করেছে। করিম ভাই তো ভালো রান্না করবে, আগে যে বিয়ের বাড়িতে রান্না করতো। এখন তো সবাই ক্যাটারিং দিয়ে অনুষ্ঠান করছে। তার জন্যই তো আন্তরিকতা কমে গেছে, বাড়ির লোক যেন নিমন্ত্রণ খেতে এসছে। যা বলেছেন ভাই, আমার ছেলের বিয়েতে ভাইপোরা প্যান্ডেলে আসতে পারেনি, আমাদেরকে আবার খাবার বয়ে ওদের বাড়িতে দিয়ে আসতে হয়েছে। পুরানো দিনের সেই কথা ভাই, আর ফিরে পাবো না। কলার পাতাতে ভাত আর মাংস আর তেঁতুলের খাটার টক আর আলুর দম, কি স্বাদ! আহা হা হা। ডালের ঝোল পাতা দিয়ে চুইয়ে পড়ে যেত, আমরা চারিদিকে ভাত দিয়ে ঘিরে রাখতাম, ভাবলি মজা পায়। আর এখন তো কত রকমের খাবার, এখন বেশি খাবার হলেই গ্যাসের ট্যাবলেট। এই দেখো দেখো দেখো, বুড়োরা খেতে বসেছে, জিজ্ঞেস করে আসবে নাকি দাদু মাংসের স্বাদ কেমন হয়েছে? চুলকানি শেষ নাই, খাচ্ছে খাতে দে। আহ, মাংসটা কিন্তু হেভি টেস্ট হয়েছে। আরে না না, আমাদের মাংস কথা বলছি, আমাদের। তাড়াতাড়ি খাওয়া শেষ কর রে, বেরিয়ে যেতে হবে। আচ্ছা, সন্ধ্যাবেলায় দুটো ডিজে লাইট এসে আমরা ডিস্কো ডিস্কো নাচানাচি করি, কেমন হবে?
বাবা তোর তো শখ কম না রে। আরে এইভাবে নাচতে শুরু করবো, ডিস্কো ডিস্কো। আমার থাকা যাবে না যে রাত পর্যন্ত, বাড়িতে পারমিশন নাই। কেন? একটা দিনের তো ব্যাপার। আজকে যদি লেট করে এর পরের দিন যদি বলি তাহলে আমাকে রাস্তা দিবে না, জানিস? ও এই ব্যাপার। ঠিক আছে, যেটা ভালো বুঝো সেটাই করো, কি আর বুঝবো। দেখ কোথায় ফেলছে, সাইডে ফেল দে। দেখো তর্কের বেলাতে খুব আছে, কিন্তু ভালো জায়গাটা নোংরা করছে তার বেলায় কেউ দেখার নাই। তার জন্য তো আজ এত খারাপ অবস্থা। দিল্লিতে নাকি নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, বাতাসে এত দূষণ। মানুষ যে কবে বুঝবে কে জানে। লাও সবাই তাড়াতাড়ি খেয়ে নাও। আমি কালকে সকালে চলে যাবো, আজকে 1 জানুয়ারি, তাই বন্ধুদের সঙ্গে একটা পিকনিক করছি। ঠিক আছে। কিরে তোদেরকে গেম খেলার জন্য এত ভালো সুন্দর একটা জায়গাতে নিয়ে এলাম। কি করবো মাইনুল ভাই, সময় তো কাটাতে হবে। গেম খেলবি তো ব্যাট বল নিয়ে আয়, খেলা হবে, আবার শরীর চর্চা হবে। আরে মাইনুল ভাই, এখন আর এই মাঠে ঘাটে কে বা খেলে? এই যে দেখো মোবাইলে কত রকম গেম আছে। আমার জানার দরকার নাই ভাই, তোমরাই খেলো। হ্যাঁ, যেদিন চোখ আর মাথা দুটোই যাবে সেদিন বুঝতে পারবা। তুমি না আগকার যুগের মতো থেকে গেলা। এই সাপগুলো চলো। এই দেখ দেখ ওরা কি করছে। ওরা করবেই বা কি? আমাদের মতন গেম খেলতেও তো পারে না। মাথা মুঠা ওরাই ঠিক করছে, এটা আমাদের আগে ভাবা উচিত ছিল। দেখ তো আমরা জায়গাটা কিভাবে নোংরা করে বসে আছি। তা কিন্তু ঠিকই বলেছো। তা আমরা এখন এলিয়ে কি করব? এ রাজু এক কাজ কর, বস্তাটা লিয়ে আয়, সব পরিষ্কার কর। আচ্ছা ঠিক আছে ভাই। চাচা পারলে আমাদেরকে ক্ষমা করে দেন, অনেক ছোট বড় আপনাদেরকে কথা বলেছে, অনেক খারাপ ব্যবহার করেছে আপনাদের সঙ্গে। শুনো, আমরা তোমাদের খারাপটাই দেখি। আমাদের উচিত তোমাদের খারাপ এবং ভালো দুটি আমাদের দেখা উচিত, কারণ তোমরা এখন ছোট আছো, তোমরা আমাদেরকে দেখি সবকিছু শিখবা। এই চল রে, চাচাদের কাজগুলো হাতে পাতে করে দে। হ্যাঁ চল সবাই। সকল বন্ধুদের আমার টিমের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার 2026। আজকের দিনে অনেকে নানান জায়গায় পিকনিক করবেন, একটু আনন্দও করবেন। তাই আপনাদেরকে আমি একটা কথা বলি, পিকনিক করার পরে কিন্তু আমরা অনেক নোংরা আবর্জনা করে ফেলি। তাই আপনাদেরকে বলা হচ্ছে সেই জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য, কারণ দিল্লিতে দেখতে পাচ্ছেন কি অবস্থা। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।